তো আজকে আমরা চলে এসেছি আবার প্রোনাউন নিয়ে। প্রোনাউনের 8 নম্বর ভিডিও এমসিকিউ প্র্যাকটিস করব, সেটা তো ঠিক কথা। তার সঙ্গে সঙ্গে সমস্ত নিয়মগুলোকে জানব এবং এইভাবে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ফার্স্ট কোশ্চেন আছে লেট ড্যাশ গো। লেটের পরে কি বসবে না, এখানে বাক্যের সাবজেক্ট বসবে। কি বসবে? সাবজেক্ট। আচ্ছা, যখন বাক্যের সাবজেক্ট বসবে তার মানে কেস হবে কি না, নমিনেটিভ কেস। এটাই তো আমরা জানি। নমিনেটিভ কেস কোনটা আছে? উই আছে, যেটা সাবজেক্টের ঘরে বসানো যায়, আর আই আছে। এই দুটো নমিনেটিভ কেসই আছে। তাহলে এই দুটোর মধ্যে হওয়ার কথা, কিন্তু না, এই দুটো হবে না। কেন হবে না? অপশন এ আর অপশন ডি কেন হবে না? এর জন্য আমাদের জানতে হবে একটা নিয়ম। নিয়মটা কি? লেটের পরে যদি কোনো প্রোনাউনকে বসাতে হয়, সেই প্রোনাউনটি অবজেক্টিভ কেসে বসাতে হয়। কিসে বসাতে হয়? অবজেক্টিভ কেসে। বুঝতে পারলাম? তাহলে নমিনেটিভ কেস দুটো কেটে দিলাম, উই কেটে দিলাম, আই কেটে দিলাম। বাদ বাকি আছে কি? আওয়ার্স। আওয়ার্স মানে আমাদের, এটা তো পসেসিভ প্রোনাউন। তাহলে সেই হিসাবে এটাও কাটা। বাকি পড়ে থাকলো অপশান সি। অপশান সি, যেটা আমরা সাবজেক্টের ঘরে আই লিখি, অবজেক্টের ঘরে সেটাকে লিখি মিতে, অবজেক্টের ঘরে সেটাকে লিখি মি, আর মি অবজেক্টিভ কেস। কেন কি? অবজেক্টের ঘরে লিখি। আর আই নমিনেটিভ কেস। তাহলে এখানে বসবে কোনটা? অবজেক্টিভ কেস। কারণ কি না, লেট আছে। তাহলে লেটের পরে অবজেক্টিভ কেস বসাতে হবে, তার মানে উত্তর হবে অপশান সি। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে আই লস্ট ড্যাশ বুক। আমি হারিয়েছি আমার বই। তাহলে অর্থ প্রকাশ করছে আমার। আমার অধিকার বোঝাচ্ছে। আমার কি বোঝাচ্ছে? অধিকার। অধিকার বোঝালে ইংলিশে তাকে বলে পসেশন। পসেশনের কথা বললে দু রকম জিনিস হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ হয় একটা, আর পসেসিভ প্রোনাউন হয় একটা। বুক কি না, বুক একটা নাউন। বুক কি না, বুক নাউন। নাউনের আগে কাকে বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে না পসেসিভ প্রোনাউন বসে? সঠিক উত্তর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন একা একা বসে। কারণ কোনো নাউনের আগে যে বসে দিয়ে নাউনকে বিশেষিত করে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে, যেহেতু নাউনের আগে বসবে। তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা। আই পার্সোনাল প্রোনাউন, সাবজেক্টের ঘরে বসে। এটা তো অ্যাডজেক্টিভই নয়, এ তো প্রোনাউন। মাইসেলফ, সেলফ যুক্ত আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা তো প্রোনাউন। প্রোনাউন থাকলেই কাটা, প্রোনাউন এখানে বসবেই না। মাইন আর মাই। দেখো, মাই কথার অর্থ হচ্ছে আমার, আর মাইন কথার অর্থও কিন্তু আমার। দুটোই কিন্তু পসেশন বা অধিকারকে বোঝাচ্ছে। তাহলে এদের মধ্যে মাইন যেটা আছে সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর মাই যেটা আছে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে বসে। তাহলে মাই এখানে বসবে। তাহলে সঠিক উত্তর হবে আই লস্ট মাই বুক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আশা করি বুঝতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দ্য কোট ইজ ড্যাশ। কোটটা হলো আমার। তাহলে এখানেও অর্থ প্রকাশ করছে আমার। আমার মানে কি? পসেশন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, আর না হলে পসেসিভ প্রোনাউন বসবে। এটাই তো মূল কথা। এখন কোশ্চেন, আমার কেন বললাম? এখানে তো আমি কোটটা তারও বলতে পারতাম। দেখো, এখানে আমি আছে, আমাকে আছে, মাইন আছে আমার, মাই আছে আমার। তাই আমি সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলো থাকার কারণে আমি বলেছি আমার। কোটটা কার? না আমার। যদি একটু ভালো করে লক্ষ্য করো, কোটটা কার? আমার। এখানে এরপরে আর কোনো নাউন বা প্রোনাউন আছে কি? না, নেই। তার মানে এখানে কোনো নাউন নেই, মানে এখানে শূন্যস্থানে কি বসবে? না, প্রোনাউন। কারণ কি? প্রোনাউন একা একা বসতে পারে। কোন প্রোনাউন? না, পসেসিভ প্রোনাউন। আর পসেসিভ অ্যাডজেক্টিভের কথা বললে তখন কিন্তু সেটা একা একা বসতে পারে না। যেহেতু এখানে অর্থটা আমার বোঝাচ্ছে, তার মানে আমি ধরে নিয়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ প্রোনাউন এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কেন কি? আমার অধিকার বোঝাচ্ছে, অধিকারে। দ্য কোট ইজ আমি, এটা তো বলা যাবে না।
অর্থাৎ কোটটা হলাম আমি হবে না, কোটটা আমাকে হবে না, অর্থাৎ এগুলো পার্সোনাল প্রোনাউন। আই মি দুটোই পার্সোনাল প্রোনাউন। এ সাবজেক্টের ঘরে বসে, অর্থাৎ আইটা সাবজেক্টের ঘরে বসে আর মিটা বসে অবজেক্টের ঘরে। কিন্তু আমার এখানে দরকার পসেশন, অধিকার, যেটা এই যে মাইন কথাটা আছে। মাইন কথাটার মানে কি? মাইন কথাটার অর্থ হচ্ছে আমার, আর মাই কথাটার অর্থ কি? মাই কথাটার অর্থ আমার। দুটোই অধিকার বোঝাচ্ছে। প্রথমেরটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর দ্বিতীয়টা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন কোনটা বসাবো? না একা একা যে বসে সে হলো প্রোনাউন। তাহলে একা একা কোনটা বসবে? না পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসবে না। তার মানে মাই কাটা, বাকি পড়ে থাকলো মাইন। দ্য কোট ইজ মাইন, সঠিক উত্তর এখানে তাহলে হবে মাইন। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। দিস বুক ইজ ড্যাশ, এই বইটা, এখানে দেখো হি মানে সে, হিম তাকে, হিজ তার, হিমসেল, তাহলে সব হচ্ছে সে বা তাকে সংক্রান্ত, মানে এই বইটা তার বলবো। কার বলবো? তার বলবো। তার মানে এখানেও বোঝাচ্ছে পসেশন মানে অধিকার। এখন পসেশন বা অধিকার বোঝালে দুটো জিনিস বেরিয়ে পড়ে, পসেসিভ অ্যাডজেক্টিভও হয় আর পসেসিভ প্রোনাউনও হয়। তাহলে এখানে কোনটাকে বসাবো? না যেহেতু এর পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তাহলে এখানে বসবে প্রোনাউন। কি বসবে? প্রোনাউন। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ না বসে পসেসিভ প্রোনাউন বসবে। তো এখন আমাদের খুঁজে বার করতে হবে পসেসিভ প্রোনাউন কোনটা। দেখো হি মানে কি? হি মানে সে, হবে না। হিম মানে তাকে, হিজ মানে তার। অপশন ডিতে হিমসেলফ আছে, সেলফ যুক্ত প্রোনাউন মানে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমপ্যাথিক প্রোনাউন, এটা তো হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ দিস বুক ইজ হিজ। এক মিনিট, হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? না হিজ। আর হি এর পসেসিভ প্রোনাউন কি? না হিজ। দুটোই একই। তাহলে অপশন সি আরামসে করতে পারি, কারণ কি দুটোই একই ফর্ম। কিন্তু কখনো যদি তোমাকে দিয়ে দেয় হিজ কথাটা বলে, দিয়ে বলে যে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ প্রোনাউন, তখন কি করে বুঝবে সেটা আমরা একটু দেখে নেব। যেরকম ধরো দিস বুক ইজ হিজ, এই বইটা তার। দেখো হিজ কথাটা আমরা কি দেখলাম? না হিজ কথাটা পসেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, আবার পসেসিভ প্রোনাউনও হতে পারে। তাহলে দেখো দিস বুক ইজ হিজ, আবার একটা বাক্য আছে দিস ইজ হিজ বুক, দুটো জায়গাতেই কিন্তু হিজ আছে, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা পসেসিভ প্রোনাউন। এখন তোমাকে খুঁজে বার করতে হবে যে কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা পসেসিভ প্রোনাউন। দেখো এখানে হিজ আছে, এখানেও হিজ আছে। যদি হিজের পরে কোনো নাউন থাকে, তখন নাউনের আগে সে বসছে, দিয়ে নাউনকে বিশেষিত করছে। নাউনকে যে বিশেষিত করে সে কে হয়? না নাউনকে যে বিশেষিত করে বা ডেসক্রাইব করে তাকে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ বলে। বাংলাতে যাকে বলে বিশেষণ। কি বলে? বিশেষণ। তাহলে হিজ এখানে কি? না বিশেষণ, যেহেতু তারপরে একটা নাউন আছে। কিন্তু প্রথম যে বাক্যে হিজ একা আছে, তাহলে একা যে থাকে সে কিন্তু প্রোনাউন। যেহেতু দুটোরই অর্থ অধিকার বোঝাচ্ছে, এই দুটোই অর্থ কি? না তার, আর এখানেও তার। তাহলে অধিকার বোঝাচ্ছে দুটোই। এটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেই কারণে একে বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ, অধিকারওয়ালা অ্যাডজেক্টিভ। আর এটা যেহেতু প্রোনাউন হয়ে গেল, সেই কারণে এখানে বলছি পসেসিভ প্রোনাউন। বোঝাতে পারলাম কিনা? তাহলে হিজ দুটো ক্ষেত্রে একই হলেও কিভাবে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনকে আলাদা করব, সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো এবারে প্রশ্নে ফিরে আসি। তাহলে দিস বুক ইজ কি হবে? না দিস বুক ইজ হিজ হবে। এটা নিয়ে কোনো সমস্যাই নেই। এবারে আমি আরেকটা কথা বলবো, সেটা কি? না যেহেতু এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে? না পসেসিভ প্রোনাউন থেকে প্রথমে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এদের উৎপত্তি কিন্তু পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন থেকে উৎপন্ন হয়েছে। যেরকম মাইন থেকে মাইন, যেরকম আওয়ার্স পসেসিভ প্রোনাউন, তারপরে সেখান থেকে তৈরি হয়েছে আওয়ার। হার্স, তো হার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন, তো সেখান থেকে তার উৎপত্তি পসেসিভ অ্যাডজেক্টিভ, সেটা হলো হার। তাহলে যেহেতু পসেসিভ প্রোনাউন থেকে এই সমস্ত পসেসিভ অ্যাডজেক্টিভের উৎপত্তি, তাই এই ধরনের অ্যাডজেক্টিভকে অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। অর্থাৎ এর আর একটা নাম কি?
প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ সেটারই আরেকটা নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পারলাম। চলে এসেছি আমরা আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। দিস ইজ ড্যাশ বুক, এটা তার বই। দেখো বুক কি, বুক নাউন, তাহলে নাউনের আগে বসাতে হবে তার। তার মানে অধিকার, অধিকার মানে পসেশন চলে আসছে, মানে পসেসিভ। পসেসিভ কি না, নাউনের আগে যেটা বসে সেটা পসেসিভ প্রোনাউন নয়, সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অপশানগুলোর মধ্যে থেকে আমাদের খুঁজে বার করতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা। যেহেতু হিজ দুটোই পসেসিভ প্রোনাউনও হতে পারে আবার পসেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, তাহলে এ নিয়ে তো কোনো ঝামেলাই হবে না, তাহলে হিজই হবে অ্যান্সার। তাহলে উত্তর কী হবে, হিজ হবে। হি কেন হবে না, দিস ইজ হি বুক। দেখো হি সাবজেক্টের ঘরে বসে, হি কাটা তাই হিম অবজেক্টের ঘরে বসে, কিন্তু এখানে অবজেক্ট তো বসছে না, এখানে অ্যাডজেক্টিভ। হিম তো প্রোনাউন, তো প্রোনাউন তো এখানে বসবে না, এখানে বসাতে হবে কি না অ্যাডজেক্টিভ। হিম যেহেতু অ্যাডজেক্টিভ নয় তাহলে হিম কাটা, হিমসেলফও প্রোনাউন, তাহলে এটা কাটা। একমাত্র হিজ আছে যে প্রোনাউনও হতে পারে এবং অ্যাডজেক্টিভও হতে পারে। প্রোনাউন হলে পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, দিস ইজ হিজ বুক। সঠিক উত্তর হিজ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি পসেসিভ প্রোনাউন সেখান থেকে উৎপত্তি কার না পসেসিভ অ্যাডজেক্টিভ। সে লিস্টগুলো একবার দেখে নেব। লিস্টে প্রথমে পড়ে মাইন, সেখান থেকে কি হয়েছে মাই হয়েছে। আওয়ার্স অ্যাডজেক্টিভ কি আওয়ার। ইয়োর্স অ্যাডজেক্টিভ কি ইয়োর। হিজ অ্যাডজেক্টিভ কি হিজ। হার্স অ্যাডজেক্টিভ কি হার। ইটস অ্যাডজেক্টিভ কি ইটস। দেয়ার্স অ্যাডজেক্টিভ কি দেয়ার। এবারে ভালো করে লক্ষ্য করো তো, যতগুলো পসেসিভ প্রোনাউন দেখতে পাচ্ছি তাদের মধ্যে আর এস কোথায় কোথায় আছে শেষে। দেখো মাইনে নেই, আওয়ার্সে আছে, ইয়োর্সে আছে, হিজে শুধুমাত্র এস আছে, এটা কেটে দিলাম। আর এস এখানে আছে, ইটসে কেবলমাত্র এস আছে, কেটে দিলাম। দেয়ার্সে আর এস আছে, এখানে টিক মার্ক দিলাম। যদি অ্যাডজেক্টিভ দেখি, অ্যাডজেক্টিভে কি আছে, এখানে আর এস তো নেই, এখানে কেবলমাত্র আর, এখানে কেবলমাত্র শেষে আর, এখানে কেবলমাত্র শেষে এস, এখানে কেবলমাত্র আর, এখানে এস, এখানে আর। তাহলে পসেসিভ প্রোনাউনগুলো যতগুলো আছে তার মধ্যে কিছু কিছু পসেসিভ প্রোনাউন দেখতে পাচ্ছি যেগুলোর শেষে আর এস আছে, আর এস। এখন একটা জিনিস বলে দিই, শেষে আর যোগ করে অথবা এস যোগ করে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যোগ করে আমরা পসেসিভ ফর্ম তৈরি করে থাকি। যেরকম ধরো এই যে আওয়ার, শেষে আর আছে, আর এস, আর এস আর, কোনো অসুবিধা নেই। আবার শেষে এস আছে, দেখো কোথায় কোথায় এস আছে, এই যে হিজে এস আছে, দেখতে পাচ্ছি হিজে। ইটসে এস আছে, কিন্তু আর এবং এস দুটোই যোগ আছে কোন কোন ওয়ার্ডগুলোতে, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স। তাহলে আমরা কি জানলাম, আর বা এস যে কোনো একটা যোগ করে পসেসিভ ফর্ম তৈরি করা হয়। কিন্তু যখন দুটো ওই যোগ করা হচ্ছে, যখন দুটো সাফিক্সই যোগ করা হচ্ছে, সাফিক্স বলতে যেগুলো লাস্টে যোগ করা হয়, অর্থাৎ আর এবং এস দুটোই যখন যোগ করা হচ্ছে তখন সেই সব ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ডাবল পসেসিভ। তাহলে ডাবল পসেসিভ কার কার হয়েছে, দেখো ডাবল পসেসিভ হয়েছে আওয়ার্সের। কেন না শেষে আর এবং এস দুটোই আছে। ইয়োর্সের হয়েছে ডাবল পসেসিভ, হার্সের হয়েছে, হিজের কিন্তু হয়নি, ওখানে আর এস দুটোই নেই, কেবলমাত্র এস আছে। আর কার হয়েছে না দেয়ার্সের। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো পেলাম কি কি না আওয়ার্স 1 নম্বর, ইয়োর্স 2 নম্বর, হার্স 3 নম্বর, দেয়ার্স 4 নম্বর, এই 4টা ওয়ার্ডের ক্ষেত্রে বলতে পারি এদের কি হয়েছে না ডাবল পসেসিভ হয়েছে। এদের কি হয়েছে না ডাবল পসেসিভ। তো বোঝাতে পারলাম। তো আজকের ভিডিও তাহলে আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।